আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি ক্লাস 8 এর ইংরেজি বিষয়ের 5.2.1 যে অ্যাক্টিভিটি রয়েছে এটার উত্তর তোমাদের সামনে উপস্থাপন করব। এর আগের ক্লাসটা আমি নিয়েছি, তোমরা ওইটা দেখে না থাকলে ওইটা দেখে আসতে হবে, কারণ ওইটার সাথে এটা একটু মিল রয়েছে। ওইটা না বুঝলে এটা বোঝা সম্ভব নয়। এখন এই জায়গায় যেটা দেওয়া রয়েছে অ্যাক্টিভিটি 5.2.1, নাও নোটিস হাউ মেনি ইয়েস অর নো you have got in pairs or groups. If you get any no, it means that you have to develop that area. Now list the areas you have to develop in the following grid. Do the necessary changes to make the text clearer to the readers in the next column. Finally, share it with the class. এখন এর আগের ক্লাসে কিন্তু একটা প্যারাগ্রাফ তোমরা জোড়ায় অথবা দলে লিখেছো, অর্থাৎ কয়েকজন মিলে একটা প্যারাগ্রাফ লিখেছো আলোচনা করে। লেখার পর আর এক দলের সাথে তোমরা শেয়ার করেছো। এখন তুমি দেখবে দলে শেয়ার করার পর কিন্তু তুমি কিছু ক্ষেত্র রয়েছে, চেকিং এর ক্ষেত্র রয়েছে যে তুমি এগুলো ওইভাবে লিখছো কিনা। এখন লেখার ফলে ইয়েস এবং নো এর অপশন ছিল। এখন যদি তুমি বেশি ইয়েস পাও, সেটাই বলছে এখন লক্ষ্য করো জোড়ায় বা দলে তুমি কতগুলো হ্যাঁ অথবা না পেয়েছো, কতগুলো হ্যাঁ অথবা না পেয়েছো। যদি তুমি না পাইলে বুঝতে হবে যে তোমাকে এক্ষেত্রে আরো উন্নতি করতে হবে, ওই জায়গায় তোমার কাজ করতে হবে, তোমার ল্যাকিংস রয়েছে। এখন যে ক্ষেত্রগুলোতে তোমার উন্নতি করতে হবে নিচের গ্রিডে তার একটি তালিকা করো, মানে যেগুলো ক্ষেত্র উন্নয়ন করতে হবে। টেক্সটটি পাঠকদের কাছে আরো স্পষ্ট করার জন্য প্রয়োজনীয় পরিবর্তন এনে পরের কলামে লেখো, অবশেষে এটি শ্রেণীতে শেয়ার করো। এখন তোমাদের জন্য কিন্তু বইয়ে যে মূল বই রয়েছে সেই জায়গায় কিন্তু একটা দেওয়া রয়েছে, যেমন বলা হয়েছে 1 is done for you, use as many rows as you need। বলা হচ্ছে একটা তোমার জন্য করে দেওয়া হলো, তোমার যে কয়টা দরকার সেরকম ভাবে কি করবে তুমি এই জায়গায় অ্যাড করবে। এখন এই জায়গায় যেটা করে দেওয়া হয়েছে আমি ওইটা একটা আগে দেখাই, তারপরে আমারটা করব। এই জায়গায় ফর এক্সাম্পল মানে এরিয়াস টু ডেভেলপ, মানে যে জায়গাগুলো কি করতে হবে, উন্নয়ন করতে হবে। আই হ্যাভ রিটেন দ্য সেন্টেন্সেস ইন দিস ওয়ে, মানে তুমি এই ওয়েতে যদি লিখে থাকো, মূলত এটা তো আর তুমি লিখবা না, কারণ তোমার প্যারাগ্রাফ অন্যরকম হবে। এটা উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে, পিপল উইল লাভ টু ভিজিট দ্য হিউজ গ্রিন পার্ক ইন মাই এরিয়া, পিপল ইউজুয়ালি ডু নট সি সাচ এ হিউজ পার্ক। এখন বলা হচ্ছে আমার এলাকার এই যে এত বড় একটা গ্রিন সবুজ পার্ক কি করবে, ঘুরবে, মানে ভালোবাসবে অথবা ঘুরতে চাবে। পিপল ইউজুয়ালি, মানুষ সাধারণত কি, ডু নট সি সাচ এ হিউজ পার্ক, এত বড় গ্রিন পার্ক দেখতে পায় না, অর্থাৎ এত বড় পার্ক নাই আর কি। এখন এইটা তুমি কত সুন্দরভাবে লিখতে পারো, পিপল উইল লাভ টু ভিজিট দ্য হিউজ গ্রিন পার্ক ইন মাই এরিয়া বিকজ, এই যে কারণ উল্লেখ করা হলো, দে ইউজুয়ালি ডু নট গেট চান্স টু সি সাচ আ হিউজ পার্ক। সাধারণত তারা এই যে এইরকম কি পার্ক, এত বড় পার্ক দেখার কোনো সময় মানে চান্স পায় না আর কি, নাই সেই কারণে। এখন এই কারণেই তারা কি করবে, মানুষ এটা দেখতে ভালোবাসে, এখন ভালোবাসবে। এখন এইরকম এটা হচ্ছে উদাহরণ দেওয়া হয়েছে। এখন আমি যেটা করেছি, আমার যে টেক্সট ছিল এর আগের ক্লাসে যে টেক্সটটা উপস্থাপন করেছি ওই জায়গায় আমি কিছু পরিবর্তন করতে পারি। আমি তো ভালোভাবেই লিখেছি, কিন্তু দুই একটা ক্ষেত্র আমি লিখেছি যাতে এই জায়গায় আমি বুঝিয়ে দিতে পারি। এখন আমি একটা টেক্সট লিখেছিলাম যে অ্যাকচুয়ালি ইট হ্যাজ বিন ডেভেলপড বিকজ অফ অ্যাডিং সাম নিউ রাইটস, মানে সাধারণত এটা উন্নত হয়েছে কি করার কারণে, কারণ অনেকগুলো রাইট এই জায়গায় অ্যাড করা হয়েছে। দিস রাইটস আর ভেরি অ্যামেজিং, এই রাইটগুলো কি খুবই চমৎকার। এখন এইটাকে আমি সংক্ষিপ্ত করে আরো সুন্দর করে লিখতে পারি, কিভাবে এটা দেখিয়েছি। অ্যাকচুয়ালি ইট হ্যাজ বিন ডেভেলপড বিকজ অফ অ্যাডিং সাম নিউ রাইটস উইচ আর ভেরি অ্যামেজিং, এটা সংক্ষিপ্ত করেছে, যেগুলা খুব কি অ্যামেজিং। এখন এইটা কেন ব্যবহার করেছে, এটা কানেক্টর হিসেবে কিন্তু আমরা মানে ব্যবহার করতে পারি, কোহিসিভ ডিভাইস হিসেবে ব্যবহার করতে পারি। আর এরপরে যেমন আরেকটা দেওয়া ছিল আমার, অ্যান ইনফ্লাক্স ইন ট্যুরিজম ক্রিয়েটস মেনি অপরচুনিটিস। আমি যদি আমার যে টেক্সট মানে এর আগের যে প্যারাগ্রাফ লিখেছিলাম ওইটা যদি তোমাদেরকে দেখাই, আমি এই দুটো সেন্টেন্সে যে জায়গায় লিখেছি ওইটা দেখলে আরো ক্লিয়ার হবে। এই জায়গায় কি দেওয়া ছিল, এই যে এটা একটা, এর আগেরটা দেখি, এর আগেরটা ছিল যে এর আগেরটা প্যারাগ্রাফের প্রথমেই লেখা হয়েছে, অর্থাৎ দ্বিতীয় প্যারাগ্রাফে লেখা হয়েছে অ্যাকচুয়ালি ইট হ্যাজ বিন ডেভেলপড বিকজ অফ, এটা তো পড়েই দিলাম। এইটা
এরপরে আরেকটা প্যারাগ্রাফে যেটা লিখেছি আমি, যেটার উন্নয়ন আমি চাইলে করতে পারি, যেমন ইন কনক্লুশনে ইট উইল এফেক্ট দ্য পিপল অফ আওয়ার এরিয়া আ লট অফ টুরিস্ট, তাহলে বলা হচ্ছে ইট a lot if tourists frequently visit the place। এখন এরপরে আমি যেটা লিখেছি an influx in tourism creates many opportunities, এই জায়গায় আমি একটা মানে কোহেসিভ ডিভাইস ব্যবহার করেছি। এই জায়গায় যদি দেখো যে আমি যেটার বলেছি যেটার উন্নয়ন করতে পারি, এটা উন্নয়ন করতে পারি বিসাইডস যুক্ত করে, মানে তাছাড়াও, অধিকন্তু, এই ক্ষেত্রে আমি এইটা ব্যবহার করেছি, যেমন বিসাইডস, তাছাড়াও অ্যান ইনফ্লাক্স ইন ট্যুরিজম ক্রিয়েটস মেনি অপরচুনিটিস, এরকমভাবে কি করা যেতে লেখা যেতে পারে। এখন এটা তো তুমি কি করবে, দেখবে যে তুমি কিভাবে লিখেছিলে। এখন যদি তোমার উন্নয়নের ক্ষেত্র না থাকে তাহলে তুমি বুঝবে যে তুমি ভালো করে লিখেছো। তার মানে আমরা সবাই চাবো যে কোনো যাতে ভুল না হয়। আর তার আগে কি করতে পারো যে কোহেসিভ ডিভাইস কাকে বলে, পরের যে এক্সপিরিয়েন্স মানে অ্যাক্টিভিটি রয়েছে ওইটা দেখে আগে পড়ে যদি এগুলো করো তাহলে তোমার আরো বেশি ভালো হবে। আর এইভাবেই তোমরা মানে তোমার উন্নয়নগুলো করতে পারো। এর পরবর্তীতে আমরা পরের ক্লাসে যে অ্যাক্টিভিটি রয়েছে সেটা তোমাদের সামনে উপস্থাপন করব। আজকের মতো এই ছোট্ট ক্লাস শেষ করতেছি। আর ভিডিওটা কেমন লাগলো জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে এবং সুন্দর একটা কমেন্ট করবে। আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম।